সম্পর্ক, তাহলে কত গভীর এই সম্পর্ক। এখানে এখানে জনগণ কোনো ম্যাটার নয়। যাই হোক, 7ই নভেম্বরের যে তাৎপর্য, আমরা সেই চেতনায় উদ্বুদ্ধ। সেটা হচ্ছে মুক্ত এবং স্বাধীন সংবাদপত্র, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন। এটাই সেদিনের মানুষের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষা আবারও যুক্ত হয়েছে 16 বছর, আবারও সেই দ্বিতীয় বাকশালের কর্তৃত্ববাদী শাসনে। আপনার প্রধান বিচারপতি তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ভাষায়, নাহলে দপ্তর সম্পাদকের ভাষায় কথা বলেন, কারণ তিনি এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্রলীগের নেতারা বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে ফুলের মালা দেয়, ফুলের শুভেচ্ছা দেয়। আপনার গোয়েন্দা প্রধান হারুন সাহেব তিনি আবার তরবারি উপহার দেন। এই হচ্ছে বাকশালী বিচার বিভাগ, এই হচ্ছে বাকশালী আইনের শাসন। আপনার প্রশাসন কি? এক পুলিশ কমিশনার, খুব নাম করা আওয়ামী লীগের, আরে বাপরে, সারা বাংলাদেশে এক ঘাটে বাঘে আর মহিষে পানি খায়, এইরকম তার নাম। পরে শুনলাম 1000 কোটি টাকা তিনি পাচার করেছেন। তিনি বলতেন, যখন আপনার গণতন্ত্রের জন্য যে আন্দোলন হয়, সেই আন্দোলনে তিনি বলতেন যে গুলি পুলিশকে উদ্দেশ্য করে, তার যে পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে গুলি তোমার পকেটে রাখা হয়েছে, পকেটে রাখার জন্য না ব্যবহার করার জন্য? প্রকাশ্য বাংলাদেশের জনগণকে হত্যার এরা নির্দেশ দিতে, কি ভয়ানক পরিস্থিতি তারা তৈরি করেছে। যাই হোক, আমরা সেই 7ই নভেম্বরের চেতনায় নিয়েই আমরা আরেকটি 7ই নভেম্বরের মতো আরেকটি দুনিয়া কাঁপানো বিপ্লব আমরা কাজে অনুষ্ঠান করছি। এর সঙ্গে আমি শুধু এইটুকু যোগ করব যে দ্রুত গণতন্ত্রের পথে আমাদের উত্তরণ ঘটাতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের মধ্যে দিয়ে এই জায়গাটা নিশ্চিত করা, সেটা হলো জনগণ যাকে ভোট দেবে সে ক্ষমতায় আসবে, এবং ক্ষমতায় আসাটা এবং ভোটটাই প্রধান নয়। তারা এসে তারা ঠিক আইনের শাসন অনুযায়ী বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্যান্য গণতন্ত্রের যে অপরিহার্য শর্ত, সেগুলো তারা পূরণ করবে। এইটাই হচ্ছে 7ই নভেম্বরের ইনার স্পিরিট, অন্তর্নিহিত চেতনা। এটা নিয়েই আমাদের গণতন্ত্রের পথে আমাদেরকে হেঁটে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, তাদের প্রতি আমার অসংখ্য কৃতজ্ঞতা। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রিজি ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলা